ছাগল চেঁচায় খুঁটার জোরে, চাচার খুঁটা গেছে নড়ে, হারছে চাচা জোরসে বলো, ৮ তারিখে খেলা হলো। গোষ্ঠী ছেড়ে হইতে নেতা, নয়তো সোজা ভোটে জেতা, দাদা এমন খেল দেখালো, ছক্কা মেরে জয়টা নিল। রাজনৈতিক অঙ্গনে একটি সংলাপ আছে, খেলা হবে। এই খেলা হবে সংলাপটি শুধু বাংলাদেশ নয়, বরং বাংলাদেশ ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গ এই সংলাপটা ছড়িয়ে পড়েছে। পাশাপাশি এই সংলাপ নিয়ে হয়েছে গান, সেটা ছিল খেলা হবে। এবারে আমরা মাদারীপুর সদর উপজেলা নির্বাচন ২০২৪ সালের নির্বাচনের পরে আমরা পেয়েছি একটি নতুন গান, সেটা হলো খেলা হলো। ৮ তারিখে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পর খেলা হলো কেন, এর নেপথ্যে কারা ছিল, বা এই গানটি কেনই বা তারা রচনা করলেন, কোন প্রসঙ্গে, এবং এর আদ্যপান্তই না শুনে আসি আমরা কারিগরদের সাথে, গীতিকারের সাথে কথা বলে আসি, সুরকারের সাথে কথা বলে আসি, এবং শিল্পীর সাথেই বা কথা বলে আসি। কুদ্দুস ফরাজি, তিনি একজন চারণ কবি, তিনি গান লেখেন, তিনি কবিতা লেখেন। তো আমি তার সাথে আমরা পরিচিত হব, তার সাথে কথা বলবো। জনাব কুদ্দুস ফরাজি, প্রথমে আমি আপনার পরিচয় জানতে চাই। আমি আব্দুল কুদ্দুস ফরাজি, আমার বাড়ি পূর্ব হাউসদি। আমি চাকরি জীবনে একসময় ট্রেড ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলাম, সেখান থেকে রিটায়ার্ড করার পরে দেশে আসি। দেশে আসার পরে আমার আশা ভরসাই ছিল যে মানুষের কল্যাণে মানুষের সাথে থাকব, এটাই আমার সবসময় লক্ষ্য ছিল। কিন্তু মাঝপথে আমি এমন একটা প্রতিহিংসার শিকার হয়ে পড়ি, যে কারণে আমি আসলে আমার সেই যে রাজনৈতিক যে চিন্তা চেতনা, সেটা ধারণা ছিল, কিন্তু মানুষের সাথে সেভাবে সম্পৃক্ত থাকতে পারি নাই। সেইটাকে আমি লেখনীর মাধ্যমে প্রকাশ করা শুরু করি। সেখান থেকেই আমার আসলে কলম হাতে উঠে এসে যে আমরা এই যে গানটা লিখেছেন, সেই গানের ব্যাপারে কিছু জানতে চাই। আচ্ছা, এই গানটার পিছনে ইতিহাস আছে। এখানে এতদিন আমরা শুনে আসছি খেলা হবে, কিন্তু খেলা উত্তর যে একটা কথা থাকে, এই খেলায় হারে এবং জিতে, কেন হারে জিতে, এই কথাটা প্রকাশই হলো এই গানের মূল লক্ষ্য। সেই ক্ষেত্রে আমরা আসলে বিজয়ী যে হয়েছে, কি কারণে বিজয়ী হলো, এবং যে পরাজিত হলো, কেন পরাজিত হলো, আমি কিন্তু এই গানের মধ্যে এই কথাগুলোই বলার চেষ্টা করেছি। এই অল্প সময়ের ভিতরে যেভাবে গানটা বিস্তৃতি লাভ করছে, আমরা অনেকে বলতেছে যে এই গানটি শুধুমাত্র মাদারীপুর নয়, সারা বাংলাদেশ নয়, আশেপাশের দেশেও ছড়িয়ে যেতে পারে, এরকম মন্তব্য আসছে। তো এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? আসলে আমার লেখার সার্থকতা তখনই আসে, আমার না, শুধু যে কোনো একজন গীতিকার বা স্রষ্টার যিনি সৃষ্টি করেন, তার সৃষ্টিটা যখন মানুষের মুখে মুখে শোনা যায়, তখনই তার সৃষ্টির সার্থকতা থাকে। তাই সেদিক থেকে আমার প্রায় ৩০০-র অধিক গান আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে। সেইভাবে একেবারে মুখে মুখে তেমন কোনো গান সেভাবে আসেনি, তবে এই গানটি একটি আলোর মুখ দেখতে যাচ্ছে, সেদিক থেকে অবশ্যই আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমরা জানতে চাই যে আপনি লেখালেখির পাশাপাশি অন্য কোনো পেশার সাথে জড়িত কিনা, বা আপনার বর্তমান সময়টা কিভাবে কাটাচ্ছেন আপনি? আসলে লেখালেখির পাশাপাশি আমি আবার এই গানগুলোকে লেখার পরে সুরকার খুঁজতে হয়, তারপরে আবার এগুলি কম্পোজ করতে হয়, আবার সেখানে গানগুলোকে প্রচার করার জন্য, কণ্ঠ দেওয়ার জন্য শিল্পী খুঁজতে হয়। এগুলি করতে গিয়ে আসলে অন্য কোনো দিকে আমি সময় দিতে পারি না, এবং আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা হলো নতুন নতুন শিল্পীদেরকে সুযোগ করে দেওয়া, মৌলিক গান করার সুযোগ করে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে বলতে পারে যে আমারও একটা মৌলিক গান আছে। সেই হিসাবে আমি 50 জনের অধিক নতুন শিল্পীকে দিয়ে আমার চ্যানেলে মৌলিক গান করিয়েছি। এইটা আমার কাছে খুবই ভালো লাগে যে নতুন শিল্পী সৃষ্টিতে আমার চ্যানেল SB যে চিৎকার, অর্থাৎ শোষণের বিরুদ্ধে জনতার চিৎকার, সেই চিৎকার বহু মানুষ দিয়ে সাধারণ মানুষের মধ্যে, দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি, সেইটাই আমার সার্থকতা। আমি নতুন শিল্পীদেরকে বিকশিত করার
লক্ষ্যে কাজ করতেছি। সে উদ্দেশ্যে নতুন নতুন যারা শিল্পী আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, যদি কেউ মৌলিক গান করতে চান তাহলে আমি মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামে থাকি। আমার এখানে নিজস্ব স্টুডিও আছে, এখানে সরাসরি যোগাযোগ করলে আমি তাদেরকে সুযোগ দেব এবং আমি সেজন্য তাদের কাছ থেকে অনেকে পারিশ্রমিক নেয়, কিন্তু আমি উল্টো দিয়েই তাদেরকে দিয়ে এই কাজটা করাই এবং তাদেরকে প্রতিষ্ঠিত করার পিছনে আমি কাজ করব। এই প্রতিশ্রুতি দিচ্ছি নতুন শিল্পীদের জন্য। আসেন, গান করেন, বাংলা গানকে ভালোবাসুন, বাংলাকে ভালোবাসুন, মাটিকে ভালোবাসুন, বাংলা গান করুন, বাংলার সাথে থাকুন। ধন্যবাদ। তো আমরা জনাব আলভিন নাহিয়ান আবৃত তার সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইব যে এই গানটা গাওয়ার সময় তার অনুভূতি কি এবং অল্প সময়ের ভিতরে এত বড় দীর্ঘ একটি গান কিভাবে তিনি সম্পূর্ণ করলেন, যদি একটু বলতেন। জি, ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজন করার জন্য। আমি শুরুতেই আসলে ধন্যবাদ দিতে চাই গানটির পেছনে। গানটি যিনি রচয়িতা, আমার পাশেই বসা আছেন শ্রদ্ধেয় কুদ্দুস ফরাজি সাহেব, যিনি তার কথায় আগে তিনি বলেছেন যে তিনি একাধিক মৌলিক গান তিনি রচনা করেছেন এবং তিনি নতুন নতুন শিল্পীদের তিনি সুযোগ দিচ্ছেন। তো তার সাথে আসলে এটি আমার ছিল প্রথম কাজ এবং তিনি যে গানটি রচনা করেছেন আপনারা জানেন সেটা অনেকটা ওয়েস্টার্ন, আমরা বলি যে পশ্চিমা র্যাপ আঙ্গিকের গান, সম্পূর্ণ র্যাপ নয়, আবার র্যাপ আঙ্গিকের গান। তো এই গান আসলে র্যাপ গান গাওয়ার পেছনে আমি প্রথমে আমার ভার্সিটিতে একটা অনুষ্ঠানে, আমি ঢাকা স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি এবং আমার পরিচয় আমি প্রথমে বলা হয়নি। আমাকে যারা চেনেন জানেন যে আমি একজন শিল্পী, আবৃত্তি শিল্পী, উপস্থাপক, পাশাপাশি গানও গাই। তো এই পরিচয়টা দিতেই আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর আমার পড়াশোনা জীবন, আমি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে আমার স্নাতক শেষ করেছি। তো যেটা বলছিলাম যে আমার বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে তখন একটা ছেলে, সে চমৎকার গান গাচ্ছিল এবং তার সাথে সে পাগল ছাড়া দুনিয়া চলে না, মাঝে একটা র্যাপ আছে কিন্তু দমে দমে দম কালি সই পালি, এই যে র্যাপটা, এটা তিনি গায় এবং সেটা দেখে আমি আসলে অনেক বেশি অনুপ্রাণিত হই যে আমিও তো পারি, যেহেতু আমি একজন আবৃত্তি শিল্পী, গান গাই। তো তারপর থেকে আমি টুকটাক নিজের মধ্যে চেষ্টা করেছি, ওই র্যাপটা মুখস্থ করেছি, তারপর ওই র্যাপটা নিজে গাওয়ার পর ফেসবুকে আপলোড দিয়েছি। তো এরপরে আমার আমি এটা আমার দ্বিতীয় র্যাপে কাজ করা। এর আগে আমি আরেকটি র্যাপ করেছিলাম, সেটা আবার করেছিলাম যিনি আপনার এই নির্বাচন কেন্দ্র করেই, যিনি আর কি মোটরসাইকেল প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, শফিক খানের নির্বাচনে একটা গান করেছিলাম। তো সেই র্যাপটা করেছিলাম, সেটি ছিল প্রথম, ইমরান সাগরের লেখা এবং কম্পোজিশন করেছিলেন আরিফ। এবং এই গানটিও যে কুদ্দুস সাহেব লিখেছেন, কুদ্দুস ফরাজি তিনি লিখেছেন এবং আরিফ কম্পোজিশন করেছেন। তো সেটি এবং এটি গাই। তো মজার একটি বিষয়, আমি আজকে আমার ফেসবুক একটি পোস্ট দিয়েছি, কারণ অনেকের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে যে দুই প্রার্থীর গান গাইলাম কেন। তো আমি আগে এই বিষয়টা নিশ্চিত করেছি যে দেখেন, আমি একজন শিল্পী হিসেবে আমাকে যিনি ডেকেছেন, আমি সবার ডাকেই সাড়া দিই এবং আমি তাদের কাজগুলো করছি। হ্যাঁ, আমি মাদারীপুর সদর উপজেলার একজন ভোটার হিসাবে আমি আমার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেব, সেটা আমার ব্যক্তিগত অধিকার। আর স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা আছে তারা ব্যতীত আমাকে যেই ডাকবেন আমি তাদের কাছে যাই এবং আমি তাদের কাজগুলো করি। তো এটি আর কি মূল বিষয়। তো গানটির পেছনে তো যখন তিনি আমাকে আহ্বান জানালেন, কুদ্দুস ফরাজি সাহেব, তো আমি আসি এবং আরিফ যে ছিল, আরিফের কথা অবশ্যই বলতে হয়। তো আরিফ কম্পোজিশন করেছেন এবং খুব চমৎকার, সে একজন প্যাড ড্রাম বাজায়, প্লাস সে মিউজিক কম্পোজিশনের কাজ করে থাকে। তো ওর সাথে আমি যখন আসি, আমার বাসা পৌরসভা, মাদারীপুর পৌরসভার, এখন বর্তমানে আছে হাউস দিতে। এটা কুদ্দুস ফরাজি সাহেবের যেই স্টুডিও, যেটা এসবি যে চিৎকারের স্টুডিও, তার বাড়ির মধ্যেই এই স্টুডিওতে আছে এবং এখানে বসেই আর কি গানটা রেকর্ড করা হয়। এবং মিউজিকটা যখন শুনি এবং র্যাপটা দেখার সাথে সাথে আমার কাছে খুব ভালো লেগেছে যে খুব চমৎকার, এবং আপনারা যারা গানটা শুনেছেন খুব স্ট্রং একটা লিরিক। তো একেবারে খুব কম সময়, আপনার বিশ্বাস হবে না, ওই দিন আমার আবার একটা দাওয়াত ছিল দুপুরবেলা, কিছুটা তড়িঘড়ি করেই আধা ঘন্টা 40 মিনিট লেগেছে, সর্বোচ্চ, এর বেশি লাগেনি।
এবং গানটা করি এবং আমি অত্যন্ত আনন্দিত যে ইতোমধ্যেই ফেসবুকে ওইভাবে পোস্ট দেওয়া হয়নি, কিন্তু তারপরও যেভাবে ছড়িয়েছে গানটা, যেভাবে আমরা ইতোমধ্যে প্রায় 7 থেকে 8টি ইউনিয়ন কাভার করেছি ট্রাকের মাধ্যমে এবং গানটা শুনেছে স্বয়ং যিনি জিতেছেন আসিফ খান আনারস প্রতীক নিয়ে, তিনিও গানটি শুনেছেন। আমাদের যিনি 8 বারের সংসদ সদস্য হয়েছেন এমপি মহোদয় শাহজাহান খান সাহেব, তিনিও শুনেছেন এবং লোকমুখে শুধু এই গানটিরই কথা এবং এই গানটিরই মানে চর্চা হচ্ছে। তো একজন শিল্পী হিসেবে আমি খুবই আসলে আনন্দিত যে আমার গাওয়া গানে মানুষ এত বেশি উৎফুল্ল প্রকাশ করছে। এবং তবে একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তির জায়গাটা আমি যেটা মনে করি, সে যেই কাজটা করে সেই কাজটা মানুষ আসলে কিভাবে নিচ্ছে, কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, কাজটা কি ইতিবাচকভাবে পৌঁছাচ্ছে কিনা। আমাদের দেশে কিন্তু হিরো আলমও আছে, জায়েদ খানও আছে, এরা কিন্তু সাধারণত ট্রোলের শিকার হয়। এদের কাজ অনেক মানুষ দেখে কিন্তু ওটা মজা হিসেবে দেখে, কিন্তু একটা ভালো কাজ করলে কতজন মানুষ দেখে, আর সেই ভালো কাজটা যদি অনেক বেশি মানুষ দেখে সেটা কিন্তু সফলতা। তো একজন মূলধারার শিল্পী হিসাবে আমি যেটা মনে করি যে আমার গান মানুষ দেখছে এবং আমি চাই এটা অনেক মানুষ দেখুক, শুধু বাংলাদেশ না। এবং আপনি জানেন যে এই খেলা হবে বা খেলা হলো, এইটাই খেলা হবে টাইপের অনেক র্যাপ কিন্তু হয়েছে, কিন্তু ফরাজি সাহেব আগে এটা কিন্তু পরিষ্কার করেছেন যে আমাদের গানটার নাম হচ্ছে খেলা হলো, তার মানে হচ্ছে আমাদের খেলাটা শেষ। এবং আপনি যে প্রশ্ন করলেন আমার কেমন লাগছে, আমরা যখন গতকাল কেপি মহোদয়ের বাসায় গেলাম তখন তার বাসার মধ্যে তো অনেক মানুষের উপস্থিতি ছিল, সেই সময় মানে সাউন্ড সিস্টেমে গানটা বাজছিল, তো মানুষ এসে আসলে খুঁজছিল যে এই গানটা কে গেয়েছে, এই গানটা কে লিখেছেন, এবং তারা আমাদের দেখে অবাক হয়ে যাচ্ছিল যে আমরা গেয়েছি মাদারীপুরের স্থানীয় শিল্পী, আমরা এত চমৎকারভাবে গানটা। এবং বললামই তো যে মাত্র আধা ঘন্টা লেগেছে এবং আমার মনে হয় সব মিলিয়ে কম্পোজিশন করতে 2 ঘন্টার উপরে লাগেনি আরিফ যে কম্পোজিশন করেছেন। এবং সবচেয়ে মজার বিষয়, যেই দিন নির্বাচনের ফল প্রকাশ হয়েছে সেই দিনই কুদ্দুস ফরাজি সাহেব সেই দিন রাত্রে তিনি এই গানটা লিখেছেন। গত বুধবার দিন নির্বাচন গিয়েছে এবং সেই বুধবার দিন রাত্রে গানটা লিখেছেন, বৃহস্পতিবার দিন সকালে এসে আমি গানটা গেয়েছি এবং বৃহস্পতিবার রাত থেকে এটি সাউন্ড সিস্টেমে বেজেছে এবং শুক্রবার মাদারীপুরের বিভিন্ন স্পটে গিয়ে আমরা হচ্ছে গানটা বাজিয়েছি। এবং সবচেয়ে মজার বিষয় যেটি, মানুষ এসে এই গানের সাথে নাচানাচি শুরু করছিল, যে এটা একটা অন্যরকম আনন্দের বিষয় আর কি। একজন শিল্পী হিসেবে এটাই সার্থকতা যে আপনার গান মানুষের মুখে মুখে বাজছে এবং মানুষ এসে এই গানের তালে তালে নাচছে, এটাই সার্থকতা, এটা অসাধারণ অভিব্যক্তি। এবং আমার মনে হয় যে এটা আপনার জীবনে অন্যতম একটা সুন্দর দিন, সেরা দিন। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শিরখান নিউজ 24-এর সাথে সময় দেওয়ার জন্য, এবং আশা করি যে আপনি আরও বেশি ভালো গান গাইবেন, আরও বেশি আপনার দুজনেই আরও বেশি বাংলা গানকে উপস্থাপন করবেন, আমরা আরও বেশি আমাদের সংস্কৃতি, শিল্প সংস্কৃতি আরও বেশি তুলে ধরতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের শিরখারা নিউজ 24-কে আমাদের এত চমৎকার একটি আয়োজন করার জন্য। এবং আমি আপনার মাধ্যমে যারা দর্শক দেখছেন তাদের কাছেও বলতে চাই যে আপনারাও আমাদের যে গানটি অবশ্যই শুনবেন এবং আপনারা যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন গানটা যেন আপনারা একটু শেয়ার দেন ফেসবুকে যখন যায়। কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে আপনি শেয়ারটা দিচ্ছেন, এই শেয়ারটা কিন্তু আপনি কোনো টাকার মাধ্যমে দিচ্ছেন না, আপনার টাকা লাগছে না, কিন্তু আপনি যেই ছোট্ট শেয়ারটা দিচ্ছেন, 1 জন 2 জন করে 100 200 1000 2000 মানুষ যখন শেয়ার দেয়, তখন আমাদের এই কাজটা সমগ্র জায়গায় পৌঁছে যায়, বিশ্ববাসীর কাছে পৌঁছে যায়। এর মাধ্যমে কি হয়, আমরা যে কাজটা করলাম আমাদের পরিশ্রম তো সার্থকতা লাভ করেই, সাথে সাথে আমাদেরকে মানুষ ভালোবাসে, আমাদেরকে মানুষ আমাদের একটা পরিচিত, হ্যাঁ আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, শুধু আমার গান না, যে কোনো ভালো কাজ আপনাদের ভালো লাগলে অন্তত একটা কাজ করুন, ফেসবুকে একটা শেয়ার দিন, কারণ শেয়ার দিতে কিন্তু পয়সা লাগে না। আমরা এই জায়গাটাতে কার্পণ্যতা করি যে একটা মানুষকে আমরা উঠিয়ে দেব, এই জায়গাটায় আমরা পিছিয়ে থাকি। তো আবার অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলের প্রতি শুভকামনা।